নমস্কার। আজকে আমি ধর্ম নিয়ে বলবো। ধর্ম কি? ধর্ম শব্দের অর্থ কি? এই যে এত রকমের ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, মুসলিম, এগুলো এগুলো কি? আজকে এটা নিয়ে আজকে বলবো। ধর্ম মানে কি? ধর্ম হচ্ছে ধারণ করা। ধৃ ধাতু থেকে ধর্ম। কি ধারণ? না, দেহকে ধারণ, মনকে ধারণ, আত্মাকে ধারণ। এই তিনটেকে ধারণ করার নাম ধর্ম। এবার দেহ ধারণের জন্য প্রয়োজন খাদ্য, বস্ত্র, বাসস্থান। খাদ্য, বস্ত্র, বাসস্থান দেহ ধারণের জন্য প্রয়োজন। আবার এগুলি নির্ভর করে স্থান, কাল, পাত্রের উপরে, স্থান, কাল ও আবহাওয়ার উপরে। একটা গ্রীষ্মপ্রধান দেশে গরমের, একটা গ্রীষ্মপ্রধান দেশের সাথে শীতপ্রধান দেশের খাদ্য, বস্ত্র, বাসস্থানের মধ্যে পার্থক্য আছে। একটা গ্রীষ্মপ্রধান দেশে গরমকালে খালি গায়ে থাকা যায়, শীতকালে থাকা যায় না, কোনো সময়ই থাকা যায় না। গ্রীষ্মকালে একটা গ্রীষ্মপ্রধান দেশে গরমকালে যে হালকা খাবার খায়, শীতপ্রধান দেশে এই শরীর গরম রাখার জন্যে মদ, মাংস এইসব খেতে হয়, বাধ্য হয়ে খেতে হয়। ওখানের আবহাওয়াটাই এরকম। গ্রীষ্মপ্রধান দেশে হালকা সুতির পোশাক পরে, শীতপ্রধান দেশে মোটা উলের গরম কাপড় পরে। এই যে খাদ্য, বস্ত্র, বাসস্থানে যে পার্থক্যগুলো হয়, এগুলো 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 করে ধর্ম রক্ষা করতে হয়। দেহের ধর্ম, এগুলো দেহের ধর্ম রক্ষা হয়। মনের ধর্ম কি? না, মনকে ধারণ করার ন্যূনতম শর্ত হলো মনকে ভালো রাখা। মনকে ভালো রাখতে হলে শুভ চিন্তা, শুভ কর্ম এবং সেই চিন্তা এবং কর্ম নিরন্তর অনুশীলন করা, ভালো কাজে মন রাখা, এটা হচ্ছে তাতে মনটা ভালো থাকে। আর আর এরপরে আর কি রইল না, আত্মা। আত্মার কিন্তু এমন কিছু খাদ্য, বস্ত্র, বাসস্থানের চাহিদা নেই, ভালো কর্ম টর্ম এইসবের কোনো চাহিদা নেই। আত্মার একটাই চাহিদা, সেটা হচ্ছে পরমাত্মার সাথে একাত্ম হওয়া, পরমাত্মার সান্নিধ্য লাভ। এটা হচ্ছে আত্মার একমাত্র ইচ্ছা, কামনা, আত্মার আকাঙ্ক্ষা এটাই। এবং এটার জন্য কি প্রয়োজন? না, জ্ঞানী সঙ্গ, শাস্ত্র চর্চা আর সাধনা। এই তিনটে করা হয় আত্মাকে পরমাত্মার দিকে নিয়ে যাওয়ার জন্যে। এই হলো ধর্মের সংজ্ঞা। কিন্তু বাস্তবে আমরা ধর্ম বলতে যা বুঝি, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি ইত্যাদি, এগুলোকে আমরা বুঝি। এই ধর্মগুলি কিন্তু সৃষ্টি হয়েছে এক একটি উপাস্য অনুসারে। বৌদ্ধ ধর্ম সৃষ্টি হয়েছে যখন উপাস্যের নাম বুদ্ধ। খ্রিস্ট ধর্ম সৃষ্টি হয়েছে যখন ঈশ্বরের নাম খ্রিস্ট। ইসলাম ধর্মের বা মুসলমান ধর্মের সৃষ্টি হয়েছে যখন ঈশ্বরের নাম আল্লাহ। হিন্দু বলে কোনো ধর্ম হয় না। আমাদের ধর্মটাকে যদি সনাতন ধর্ম বলে, সনাতন মানে হচ্ছে 33টি ধর্মের সমষ্টি। ঈশ্বর 33টি নামে উপাস্য হন এবং এক একটি নামে উপাস্য হওয়ার কারণে এক একটি ধর্মের সৃষ্টি হয়। যেমন বিষ্ণুর উপাসকরা, বিষ্ণুর উপাসনাকে বলে বৈষ্ণব ধর্ম, শিবের উপাসকদের বলে শৈব ধর্ম, বুদ্ধের উপাসকদের বলে বৌদ্ধ ধর্ম। এরকম ভাবে শক্তি বা দুর্গার উপাসকদের বলে শাক্ত ধর্ম। এরকম ভাবে উপাস্য অনুসারে ধর্ম পাল্টে যায়। এবং এই যে সূর্য উপাসকদেরকে বলে সৌর ধর্ম। এরকম ভাবে উপাস্য অনুসারে আমাদের 27টা নক্ষত্রে সূর্যের বিষুব মিলনের ফলে আমাদের 33টা দেবদেবীর সৃষ্টি হয় এবং এই 33টা ধর্মেরও সৃষ্টি হয়। এই 33টা ধর্ম, এদের এই এক একটা নক্ষত্রের বিষুব মিলনের মেয়াদ 960 বছর, এক একটা ধর্মের মেয়াদও 960 বছর, ম্যাক্সিমাম 960 বছর, কোনোটা 480 বছরও হয়। এবং এই নক্ষত্রের আকৃতি অনুসারে আমাদের ঈশ্বরের যেমন নাম হয়, নক্ষত্র অনুসারে যেমন ঈশ্বরের নাম হয়,
নক্ষত্রের আকৃতি অনুসারে ঈশ্বরের প্রতীকও সৃষ্টি হয়। যেমন গণেশ দেবতা পূর্বাষাঢ়া নক্ষত্র থেকে, গণেশ দেবতা পূর্বাষাঢ়া নক্ষত্রের আকৃতি কেমন? একটা হাতির দাঁতের মতো, তাই হস্তিমুণ্ড গণেশের আকৃতি। রোহিণী নক্ষত্রের বিষুব মিলনের সময় ঈশ্বরের নাম হলো রাম। রোহিণী নক্ষত্রের আকৃতি কেমন? একটা ধনুকের মতো, তাই ধনুর্ধারী রাম রূপে, একটা না দুটো ধনুক, তাই ধনুর্ধারী রাম রূপে এই রাম দেবতার উপাসনা করা হয়েছিল। তো এরমভাবে এই এক একটা নক্ষত্রের আকৃতি অনুসারে ঈশ্বরের রূপ বা স্বরূপ বা আকৃতি বা প্রতীক সৃষ্টি হয়। একইভাবে খ্রিস্ট ধর্মে খ্রিস্টানদের যে প্রতীকটা এই ক্রস প্রতীকটিও উত্তর ভাদ্রপদ নক্ষত্রের আকৃতি অনুসারে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের আকৃতি একটা ক্রসের মতো, তাই ক্রস হচ্ছে খ্রিস্টানদের প্রতীক। তা এই হচ্ছে আজকের ধর্ম সম্বন্ধে আমার আলোচনা। বললে অনেক বলতে হয়, আর আরো অন্য দিনে বলবো। আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পাশের বেল বাটনে পুশ করে দিন, আর ভিডিওটি আরো অনেককে দেখার জন্য শেয়ার করে দিন। নমস্কার।